শাকিব খানের সঙ্গে একই সিনেমায় অভিনয় করার স্বপ্ন পূরণ হওয়ার আগেই সিনেমা লাইন ছাড়ছেন অনন্ত জলিল। হায় 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 হায়, অনন্ত জলিলের তো দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল শাকিব খানের সঙ্গে একই সিনেমায় অভিনয় করার, কিন্তু এখন কি এমন হলো? কেন অনন্ত জলিল সিনেমা লাইন ছেড়ে দিচ্ছেন? এ বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে নিউজ করেছে চ্যানেল 24। এই মুহূর্তে চ্যানেল 24-এর খবরটি আমার হাতে রয়েছে। এখানে চ্যানেল 24 বলতেছে, শিরোনাম লিখেছে, আপাতত ব্যবসাতেই মনোযোগ দিতে চান অনন্ত জলিল। মূল খবরে বলা হচ্ছে, অনন্ত জলিলকে সাধারণত সবাই ঢাকাইয়া চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক হিসেবেই জানেন ও চেনেন, তবে এর বাইরেও আলাদা একটি পরিচয় রয়েছে তার। তিনি মূলত একজন গার্মেন্টস ব্যবসায়ী। রাজধানীর নিকটস্থ সাভারে ফ্যাক্টরি রয়েছে তার, যেখানে এক সময় প্রায় 12,000 শ্রমিক কাজ করলেও এখন সেই সংখ্যা নেমে এসেছে 4,000-এ। ব্যবসায়িক এই সংকট এখন কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিলের সামনে। আলোচিত এই তারকার এখন সম্পূর্ণ মনোযোগ ব্যবসার দিকে। দুর্দশা কাটাতে আপাতত সেখানেই সময় দিতে চাচ্ছেন। এ কারণে সাময়িক সময়ের জন্য সিনেমাকে বিদায় জানাচ্ছেন তিনি। অনন্ত জলিলের ভাষ্যমতে, ব্যবসার পরিস্থিতি এতটাই খারাপ যে আপাতত অভিনয় নিয়ে কোনো চিন্তাভাবনা করছি না, এমনকি পেন্ডিং কাজও শেষ করা সম্ভব হবে না। তার মানে অনন্ত জলিল মোটামুটি সিনেমা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন বলা চলে। যেখানে তার ফ্যাক্টরিতে একসময় 12,000 কর্মী কাজ করতেন, সেখানে সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 4,000-এ। তার মানে প্রায় 8,000 কর্মী তার ফ্যাক্টরি থেকে ছাঁটাই হয়ে গেছে অথবা চাকরি হারিয়েছেন। একজন ব্যবসায়ীর যেই লেভেলটা থাকে, একজন ব্যবসায়ী ব্যবসার গ্রোথ যেই জায়গায় নিয়ে যান, সেই জায়গা থেকে যখন কর্মী ছাঁটাই করতে হয়, তার মানে বুঝতেই হবে অনন্ত জলিলের অবস্থা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। তবে অ্যাজ এ সিনেমা লাভার হিসেবে আমি ব্যক্তিগতভাবেও চেয়েছিলাম শাকিব খান এবং অনন্ত জলিল একই সিনেমায় তারা অভিনয় করুক, বিকজ অনন্ত জলিল বড় একজন বিজনেসম্যান। অনেকে না জানলেও সেটা আমি শুরু থেকে জানি। তো তার আসলে টাকা পয়সার কোনো অভাব ছিল না। তিনি পৃথিবীব্যাপী অনেক নামি দামি দেশে সিনেমার শুটিং করেছেন, নামি দামি লোকেশনে তিনি তার কাজগুলো করেছেন। সো ওই ভিজুয়াল দেখে, ওই পিকচারাইজেশন দেখে প্রায়ই ভাবতাম অনন্ত জলিল যেসব সিনেমা করেন, যেসব সিনেমায় তিনি অভিনয় করেন, ওই সিনেমাগুলো যদি শাকিব খান করতে পারতো, মানে বরবাদের আগে, তুফানের আগে, এখন তো শাকিব খান হয়তো সামনে প্রিন্সের শুটিং করতেছে, এইসব সিনেমার আগে আমরা শাকিব খানকে যখন দেশীয় সিনেমায় রেগুলার দেখতাম, তখন মনে মনে ভাবতাম অনন্ত জলিল এবং শাকিব খান যদি একই সিনেমায় অভিনয় করতেন তাহলে দারুণ কিছুই হতো বা হবে। তো সেই আশা ব্যক্ত অনন্ত জলিলও করেছিলেন, কিন্তু এখন যে অবস্থা দেখতেছি, অনন্ত জলিলের আসলে ব্যবসা নিয়েই টানাটানি শুরু হয়েছে। এখন তিনি সিনেমা বা অভিনয় করবেন কখন? যাই হোক, অনন্ত জলিল সাহেবের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আশা করি তিনি তার এই দুঃসময় পার করে আবারও সুসময়ে ফিরবেন এবং যদি সম্ভব হয় তিনি আমাদেরকে তার কাজ আবারও দেখার সুযোগ করে দিবেন। তো ভিউয়ার্স, অনন্ত জলিল এবং শাকিব খানকে একই সিনেমায় দেখার জন্য কারা কারা উৎসাহী ছিলেন বা এই বিষয়ে আপনারা কি ভেবেছিলেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।